অফিসিয়াল কোনো টুল না, যে না ঢাকা কর্পোরেশনকে আরও বেশি কার্যকর করার জন্য কিছু পরিকল্পনা, কিছু বিষয় আছে যেগুলো গ্রহণ করার জন্য তিনি গিয়েছেন, সেটাও না। এটা একটা পারিবারিক ট্যুরে তিনি গিয়েছেন। এতেই বোঝা যায় যে জনগণের প্রতি যে আসলে এই সরকারের কোনো কমিটমেন্ট, মানুষ মারা গেল কি গেল না, সুযোগ সুবিধা পাইল কি পাইল না, তাদের কিছু আসে যায় না। আজকে ডেঙ্গুর কথা আমরা শুনেছি, আমরা যদি ওয়াসার কথা বলি, আজকে ওয়াসার এমডিকে নিয়ে আপনার এমন কোনো মিডিয়া নাই যে মিডিয়াতে আজকে নিউজ আসে না। কিন্তু এমন একজন ব্যক্তি আছেন যে এই ব্যক্তিকে কোনোভাবেই সেখান থেকে সরানো যাবে না, তিনি অপরিহার্য, এবং তিনি বাংলাদেশের বাইরে আমেরিকায় ওয়াসা চালাতে পারবেন, যে ওয়াসাতে তার 13 না 14 বার তার প্রমোশন দেওয়া হয়েছে, এক্সটেনশন করা হয়েছে, আবার 13 থেকে 14 বার তিনি পানির দাম বাড়াইছেন। আজকে ঢাকা শহরে সুপেয় পানি পাওয়া যায় না, সুপেয় পানি পাওয়া যায় না। আজকে অবস্থা খারাপ, অবস্থা খারাপ। আজকে গ্যাস, যেটা আপনারা জানেন যে গ্যাস সবচেয়ে বড় যেটা সরকার অত্যাচার করছে এবং অন্যায় একটা অপরাধ করছে, পাপ করছে, যে আজকে গ্যাস পাওয়া যায় না। দিনের বেলা তো দূরের কথা, রাত্রেবেলা কত টিম টিম করে জ্বলে, কিন্তু সেই গ্যাস বিল আবার না দিতে পারলে মাস শেষে আইসা সেই লাইনটা কেটে দিচ্ছে। এটা অবশ্যই একটা পাপ বলবো যে আজকে এই সরকার, আজকে এই সরকারের কারণে বাংলাদেশের মানুষও আজকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমি এখানে রাজনৈতিক কোনো বক্তব্য দিতে চাই না। ঢাকাবাসীকে বলবো যে আজকের এই সরকার, শুধু আজকের এই মেয়র নয়, আজকের এই সরকার ব্যর্থ, এই সরকার ব্যর্থ করে এই রাষ্ট্র পরিচালনায়, এই নগর পরিচালনায় নিবে। এই ঢাকা মহানগর তাড়াতাড়ি অন্তত অত্যাচার থেকে মুক্ত হবে। আমরা তো সেই ঢাকা মিউনিসিপ্যালিটি থেকে আমরা দেখে আসতেছি, 40 বছর ধরে ঢাকা সিটি কর্পোরেশনের সাথে বিভিন্নভাবে জড়িত ছিলাম, দায়িত্বও ছিলাম, পালনও করেছি। কাজে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে সম্পূর্ণভাবে ব্যর্থ। আজকে সব কিছু তারা দলীয়করণ করে ফেলেছে, এই কারণে নাগরিক সুযোগ সুবিধা তাদের কাছে কোনো প্রাধান্য না। আমরা আমাদের 2 মেয়র প্রার্থী, তারা নিজেরাও বলেছেন যে যদি আজকে তারা দায়িত্বে থাকতেন তাহলে অবশ্যই তাদের পরিকল্পনা অনুযায়ী তারা এগোতে পারতেন এবং সেই কাজগুলো করতে পারতেন, কিন্তু আমাদের পক্ষে তো সেই কাজগুলো করা সম্ভব না। কাজে সমালোচনা তো করতেই হবে, সমালোচনা করলে আমার অপরাধ। আজকে ঢাকা শহরকে বসবাসের অযোগ্য করে ফেলেছে, অযোগ্য করে ফেলেছে। আজকে খালি নির্মাণের কথা বলে, আরে নির্মাণ যে করে সেই নির্মাণ সামগ্রী যেটাগুলো উচ্ছিষ্ট আছে, যত বছর নির্মাণ লাগে করতে তত বছর সেগুলো সরাইতে পারে না, সেই নির্মাণ সামগ্রী সরাইতে পারে না। এরা নাকি আবার দেশ চালাবে ভালো মতো, আবার নির্বাচনও ভালো মতো করবে। তাই আজকে আপনাদের মাধ্যমে আমাদের ঢাকার জনগণের নির্বাচিত 2 মেয়র যে অ্যাপিল করেছেন, আমরা বিশ্বাস করি আপনারা তাদের এই বক্তব্যগুলো জনগণের মাঝে তুলে ধরবেন। এবং অবশ্যই আমরা যেহেতু সচেতন নাগরিক হিসাবে আমরাও চাই ঢাকা শহরের মানুষ অন্তত ডেঙ্গু রোগে মারা না যাক, অন্তত পচা পানি না পাক, অন্তত খারাপ পরিবেশের সৃষ্টি না হোক, এ থেকে যাতে ঢাকা নগরবাসী মুক্তি পায়।